সুরিনাম দেশটির বেশিরভাগ জায়গাতেই এই ম্যাপ লক্ষ্য করলে বোঝা যাবে যে বনভূমি রয়েছে বা ফরেস্ট রয়েছে। এই দেশটির প্রায় 97% ভূভাগে অরণ্য অবস্থিত। ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি যে না, তর্কের খাতিরে যদি জাপানটাকে যদি লক্ষ্য করি, ঠিক আছে, জাপানের ক্ষেত্রেও বনভূমি রয়েছে, অবশ্যই 67% বনভূমি রয়েছে। আর জাপানে বিভিন্ন জায়গায় ডিফরেস্টেশন বা আরবান গ্রোথ বা আরবানাইজেশনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর অঞ্চল রয়েছে যেখানে বনভূমি নেই, বা জাপানের কিছু অঞ্চল রয়েছে পার্বত্য অঞ্চল যেখানে বনভূমির পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু কিছু অঞ্চল রয়েছে যেগুলো সমভূমি, সেখানে কিন্তু বনভূমির পরিমাণটা একেবারেই কম। সেখানে আরবানাইজেশন বা সেটেলমেন্টের জন্য, বা জাপানে যেহেতু প্রচুর কৃষি জমি আছে, সেই কারণে বনভূমির পরিমাণটা কমেছে। অন্যদিকে যদি আমরা দেখি সেই সমস্ত কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, যেমন আফ্রিকার কিছু কান্ট্রি রয়েছে, যেমন গ্যাবন রয়েছে, এখানেও বনভূমির পরিমাণ যথেষ্ট। এছাড়া তো আমরা জানি ডিআরসি, হ্যাঁ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, এখানেও বনভূমির পরিমাণটা প্রচুর পরিমাণে বনভূমি রয়েছে, 90+। এছাড়া রয়েছে ক্যামেরন রয়েছে, আর এছাড়াও আরও রয়েছে। যদি আফ্রিকান কান্ট্রি ছেড়েও আমরা যদি দেখি যে না, সাউথ আমেরিকা যে কন্টিনেন্ট রয়েছে, সেখানে যে বিভিন্ন দেশগুলো রয়েছে, হ্যাঁ, গুয়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানা, ঠিক আছে, এগুলো তো দেখলেও, এছাড়া ব্রাজিল তো রয়েছে। তো এখানেও আমরা দেখতে পাবো, যদি আমরা ম্যাপ সার্চ করি, ম্যাপ সার্চের মাধ্যমে আমরা দেখতে পাবো যেখানে যথেষ্ট পরিমাণে বনভূমি রয়েছে।